খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল, গোবিন্দপুর সিগন্যাল মোড়, শান্তিপুর, নদিয়া। বলছি, ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল, আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল। দোকানে যে দোকানিকে অনেকবার ডেকেছে, ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে। তখন সন্তান কী করেছে, চিপস দুটো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে, সাড়া দেয়নি, চিপস সন্তান নিয়ে চলে গেছে। এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে, ধাও করতে ছুটি গেছে চোর করে। সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে, মারছে। হ্যাঁ, তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে, আমি পুলিশ, তোমাকে দেখবে, জেলে ধরে দেবো আমি, বলেছে। বলে এবারে সন্তান তো আমরা জানি না, একজন এসে বললো যে তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে। তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি, যে আসতে বলছে মা আমি বাবু তুমি কুরকুরি নিয়ে গেছিলে? বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা। বলে তোমাকে ডেকেছে মা? আমি দোকানে গিয়েছি, দোকানে যেয়ে তখন দোকানিকে বলছে আপনার কাছে কি কুরকুরি নিয়ে গিয়েছিল আমার সন্তান? বলছে হ্যাঁ নিয়ে গেছিলো, আমি দোকান থেকে না নিচে পড়েছিল, আমি তাহলে পয়সা নিয়ে নিন। এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জন্মজন্মি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিল যদি, আর সেই বলতে হাতে বলে দাও যে কাকুকে কাঁধ ধরে, যে কাকু তোমার কুরকুরিটা গুঁড়ে নিয়ে যাবো, আমার ভুল হয়ে গেছে, দিয়ে দিলে ভালো হতো। এইটুকু বলে আমি সন্তানকে বাড়ি নিয়ে চলে এসেছি। ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোরকে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না। বলছি, এই যে ধরুন আপনি বলছেন আপনার ছেলেকে শাসন করেছে বা চোর বলেছে, হ্যাঁ, সেই সময় কি মানে আপনারা শুনেছেন বা বিষয়টা দেখেছিলেন? তখন দেখিনি। সন্তান যখন সন্তানকে তুলে নিয়ে যাই, যে মা আমি চুরি করিনি, রেখে গেছে, সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে। মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে সন্তান, তখন বলেছে আমাকে সন্তান। আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে, তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না। আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি রেখেছি, তো সেখানে তাকে মারধরও করিনি বেশি। আমাদের মানসিক এখনো দেখছেন তো, মানসিক অবস্থা ঠিক নেই। আমরা অবশ্যই ওর শাস্তি চাই, আমরা কমপ্লেন জানাবো। এই যে ধরুন গতকালকে একটা ঘটনা ঘটলো, আপনার ছেলের মৃতদেহ নিয়ে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকার মানুষজন, ভাঙচুর পর্যন্ত চালালো, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমি দেখছি, আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই 3টা কুরকুরের মূল্যে আমার সন্তান যখন চলে গেল, আমি চাইছিলাম যে আমাকে এই 3টা কুরকুরের মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেও। ওর জন্য বাড়িতে আমি নিয়ে গেলাম যে দাও আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। 3টা কুরকুরের মূল্য যখন, ওই 3টা কুরকুরের মূল্য যদি আমি কুরকুরের দাম দিয়ে দেবো, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আপনি কি গতকাল ওই ঘটনাস্থলে গিয়েছিলেন? না, আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের? হ্যাঁ, আপনার না, এই যে ধরুন আপনার ছেলেকে নিয়ে যাওয়ার পরে পুলিশের হাতে মার খেলো গ্রামের সাধারণ মানুষজন, কি বলবেন? এটা তো সব থেকে খারাপ, এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল, যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাদ করে নিয়ে গিয়েছিল, যে তুমি এরা এই কুরকুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে, তাদের বাড়িতে নিয়ে গেছিলো। এই যে তারা মার খেলো, এটা আমি খুবই দুঃখিত। ওরা যারা যে মার খেয়েছে, পুলিশ যে লাঠিচার্জ করেছে, তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে, যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই, তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা, এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল যে তুমি এই জন্য করেছো, দেখো আজ কি হয়েছে, তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে, দেখো কি হয়েছে, এটার জন্য ছুটে গিয়েছিল। তো এতে পুলিশ দিয়ে লাঠিচার্জ, সে তো একটা সিভিক পুলিশ, সে কি আমার বাড়িতে এসেছিল? আসেনি ছুটে যে এই সন্তান কুরকুরি নিয়ে চলে গেছে, অথচ সিসিটিভি রাখছে, সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল? না, কিন্তু আমার সন্তানকে চচ্চর করে ছুটে গেল। তাকে উচিত হয়েছিল তার গার্ডিয়ানকে জানানো, না আগে ছেলের পিছনে চচ্চর করে ছুটে যাওয়া। বলছি, সিভিক পুলিশের পরিবারের তরফ থেকে একটা অভিযোগ আসছে যে গতকালকে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, কি বলবেন বিষয়টা? ভাঙচুর চালানো হয়েছে বিষয়টা আমি তো সেটা কিছুই, যে ভাঙচুর চালানো হয়েছে
একটা বলুন না, একটা যখন নাবালক সন্তান চলে যাবে সবার বুক থেকে, এখন কি হয়, তোমার বাড়িতে যখন আমি সন্তানটাকে নিয়ে গেছি, এখন যদি তুমি যদি দরজাটা খুলে যে দেখতে যে না সন্তানটা নিয়ে এসছে, ওরা সত্যি দুঃখিত, কষ্ট হয়েছে, আমাদের কষ্ট হয়েছে, একটু যদি বুক পাড়ে দেখতো তাহলে নিশ্চয়ই হয়তো কেউ বিক্ষোভ হয়ে একটা তোমার দরজায় ধাক্কা মারতো নি। অবশ্যই দরজায় তারা ধাক্কা মারছে, দরজা তুমি দেখো নিশ্চয়ই লাগিয়ে রেখেছো, এ তো লাগিয়ে রেখেছো মানে দরজায় ধাক্কা মারছে যে আমি নিয়ে এসছে তোমার বাড়িতে সন্তানটাকে, কুড়কুড়ির মূল্যে তোমরা দরজা গেট লাগিয়ে দিয়েছো, তোমার গেটে ধাক্কা মেরেছে, তার জন্য তো পুলিশ লাঠিচার্জ করছে, আমাদের জনসাধারণ যে গিয়েছে তার জন্য লাঠিচার্জ করতেছে তো। আজ এতদিন ছেলে আমার ভর্তি আছে, একদিনও আমাদের সামনে এসে বলেনি যে আমরা অনুতপ্ত এই ছেলেটা যে এরকম হয়েছে। 4 দিন 5 দিন আমাদের বাড়িতে এসে বলছে অনুতপ্ত, আচ্ছা একদিনও আমাদের সামনে যে এসে বসেনি, তাকায়নি, যে সাড়া দেয়নি যে না আমি যে সত্যিকারের যে ছেলেটাকে এরকম করে নিয়েছে আমরা অনুতপ্ত আছি, একদিনও আসেনি। এই যে অকালে আপনার ছেলে এভাবে চলে যাওয়া, কি চাইছেন আপনারা? আমি শাস্তি চাচ্ছি শুভঙ্করের, আমি চাইছি শাস্তি, আমার সন্তান যখন চলে গেছে আমি শাস্তি চাই ওর। আপনি কি মনে করছেন এর জন্য কি সিভিক ভলেন্টিয়ারই দায়ী? অবশ্যই দায়ী তো, ওর জন্য সিভিক ভলেন্টিয়ারই দায়ী। নাহলে আমার সন্তানকে আমি যদি শাসন করতে নিশ্চয়ই জানতাম যে আমি যে শাসনটা করেছি, ওর তো সিসিটিভি ফুটেজে আছে, যদি বিশাল শাসন করেছি দেখতে পাবেন। হ্যাঁ, আমি শাস্তি চাই ওর। কি নাম বলে? সুমিত্রা দাস। আমি সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর এর শাস্তি আমি চাই, আমার বুক যখন খালি হয়ে গেছে আমি ওর কাছে শাস্তি চাই ওর।